বিশ্বকাপের মহোৎসব শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী 7 তারিখ ভোর 4টায় মিশরের বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা। তবে এই ম্যাচের লাইন আপ নিয়ে ফুটবল প্রেমীদের মাঝে তুমুল কৌতূহল তৈরি হয়েছে, কারণ সদ্য সমাপ্ত পানামা ম্যাচের একাদশের সাথে এই ম্যাচের সম্ভাব্য একাদশে কার্লো আনচেলত্তি বেশ কিছু বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছেন। যদি আমরা বিগত পানামা ম্যাচের দিকে তাকাই, তবে দেখব প্রথমার্ধে ব্রাজিলের শুরুটা আশানুরূপ ছিল না। মাঝমাঠে ব্রুনো গুইমারায়েস এবং ক্যাসিমিরোকে রেখে রক্ষণাত্মক কৌশলে খেলা শুরু করেছিলেন কার্লো আনচেলত্তি, কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে লুকাস পাকুয়েতা মাঠে নামার পর পুরো খেলার মোড় ঘুরিয়ে যায়। তিনি মাঠে এসেই পানামার ডিফেন্সের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেন এবং একাই 1 গোল ও 1 অ্যাসিস্ট করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাকুয়েতার এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিশরের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে একাদশে থাকছেন তিনি, আর রাফিনহা চলে যাচ্ছেন তার চিরচেনা রাইট উইং পজিশনে। একই রকম বড় চমক এবং পরিবর্তন আসছে ব্রাজিলের বহুল আলোচিত নাম্বার 9 পজিশনেও। পানামার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ম্যাথিউস কুনহা শুরু করলেও তিনি কোচের মন ভরাতে পারেননি, কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন মাঠে নামানো হয় নতুন হিরো ইগোর থিয়াগোকে, তিনি কুনহার চেয়ে বহুগুণ ভালো পারফরম্যান্স করেন। হাই প্রেসিং ফুটবল খেলার পাশাপাশি ইগোরও আদায় করে নেন একটি গোল ও একটি অ্যাসিস্ট, যার ফলে মিশরের বিপক্ষে শুরুর একাদশে কুনহাকে বেঞ্চ করে জায়গা পাচ্ছেন ইগোর থিয়াগো। শুধু মাঝমাঠ আর আক্রমণ ভাগই নয়, ব্রাজিলের রক্ষণভাগ বা ডিফেন্স লাইনেও দেখা যাচ্ছে ব্যাপক রদবদল। আগের ম্যাচে পিএসজি তারকা মার্কুইনহোস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার কারণে স্কোয়াডেই ছিলেন না, যার ফলে তার পরিবর্তিতে খেলেছিলেন ব্রেমার। তবে এখন মার্কুইনহোস দলে যোগ দেয় মিশরের বিপক্ষে ব্রেমারের জায়গায় তার একাদশে ফেরাটা একদম নিশ্চিত। তবে ডিফেন্সের অন্য প্রান্তে ব্রাজিলের জন্য রয়েছে একটি বড় দুঃসংবাদ। নিয়মিত সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালহাস ইনজুরির কারণে এই ম্যাচটি মিস করতে যাচ্ছেন। তার জায়গায় লিউ পেরেইরাকেই আবারও দেখা যাবে শুরুর একাদশে। লেফট ব্যাক পজিশনেও আসছে পরিবর্তন, যেখানে গত ম্যাচের আলেক্স রান্দোর জায়গায় এবার শুরু থেকেই খেলবেন ডগলাস সান্তোস। ব্রাজিল বস কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই প্রেস কনফারেন্সে নিশ্চিত করেছেন যে ইনজুরিড নেইমার জুনিয়র এবং গ্যাব্রিয়েল মাগালহাস ছাড়া স্কোয়াডে বাকি 24 জন ফুটবলারই ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন। আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী মার্কুইনহোস, পাকুয়েতা, ডগলাস সান্তোস এবং ইগোর থিয়াগো সরাসরি প্রথম একাদশেই থাকছেন। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফুটবলারদের ফিটনেস ও বেঞ্চের শক্তি পরীক্ষা করতে গত ম্যাচের মতোই আবারও পুরো 11 জন খেলোয়াড়কে পরিবর্তন করা হবে। আর এই বড় পরিবর্তনের অংশ হিসেবে সেকেন্ড হাফে ব্রাজিলের গোলবারের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ গোলকিপার ওয়েবারটন। সব মিলিয়ে মিশরের বিপক্ষে ব্রাজিলের এই নতুন লাইন আপ কতটা বিধ্বংসী রূপ নেই সেটাই দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, ইগোর থিয়াগো আর পাকুয়েতার এই অন্তর্ভুক্তি কি ব্রাজিলকে বিশ্বকাপের আগে বড় জয় এনে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।